আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। এই খেজুর ছাড়া বিয়ে হবে না। খেজুর আনছেন? ছেলে কই? খেজুর আনছে? এই হুজুরের টাকা নাই, খেজুর নাই, কেমন বিয়ে এটা? হুজুরের টাকার দরকার নাই, খেজুর লাগবে। আসে এই কার্টুন ভর্তি খেজুর যুবকরা। আমার অনেক দিনের স্বপ্ন যে যৌতুক মুক্ত বিবাহ আমরা আয়োজন করব সারা দেশে বিভিন্ন জায়গায়। এটা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন একটা কার্যক্রমের অংশ বিশেষ। 2 লক্ষই উসুল, মাশাআল্লাহ। এটাতেও পুরোটা উসুল। পোলাপান শিখেন, বাসরাতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো। আপনি মেয়ের চাচা, মেয়ে বিয়ের কথা জানেন, তার সম্মতি আছে আলহামদুলিল্লাহ। মেয়ে তো প্রাপ্তবয়স্ক আলহামদুলিল্লাহ। আপনি আমার সাথে সাথে বলেন, তার দিকে হাত দিয়ে, আপনি এভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেন তার দিকে। হ্যাঁ, মাইক লাগবে না। আপনি আমার সাথে সাথে বলেন, আমি আমার ভাতিজি মরিয়ম আক্তার ফারজানাকে, যার বাবার নাম ফরমান আলী, আপনার সঙ্গে 1 ভরি স্বর্ণের মহরানার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি বলেন, আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নবদম্পতির জন্য এখন দোয়া করব। দোয়ার ভাষ্য আমরা অনেকে জানি না। একটা সুন্নত দোয়া আছে বিয়ের আগের পর, আমি বলছি, আমার সাথে আপনারা বলেন, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দান করুক, তোমার প্রতি বরকত দান করুক, এবং তোমাদের উভয়কে, অর্থাৎ নবদম্পতি উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা এটা সৃষ্টি করে দিন। একটা অসাধারণ এবং চমৎকার একটি দোয়া। আজকের বাস্তবতায় পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। দাম্পত্য সম্পর্কগুলো আমাদের দেশে খুব একটা ভালো নেই। ঘরে ঘরে বিবাহের মতো বিবাহ যতটা হচ্ছে, বিবাহ বিচ্ছেদের হার তার চেয়ে কম নয়। এরকম ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি। এই ভয়াবহ পরিস্থিতিকে উত্তরণের একমাত্র উপায় হলো বিবাহের মধ্যে, বিবাহের আনুষঙ্গিক সকল বিষয়ের মধ্যে কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে। নবদম্পতিকে বিবাহের আগে সবর, ধৈর্য, শকর এগুলো তাদেরকে শিখতে হবে এবং এগুলো নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। তা না হলে দাম্পত্য জীবনে কখনো সুখ আসবে না। আমরা অন্তঃস্থল থেকে মন খুলে দোয়া করি আজকে এই নবদম্পতির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করুন।